Hello guys, Assalamu alaikum. This is Akash Mia and welcome back to Akash graphics design tutorial. Today I will new design and book cover design. I hope everyone follow me, like it. So friends, today I show the book cover design. Our Bangladesh celebrity Deisgn Rahman Khan first time book release. Then how to make a book cover design. So friends, অনুভূতির আবেদন এই আমার সামনে যে স্ক্রিনে আমি যে বুক কভার ডিজাইনটা রাখছি সেটা আমি অলরেডি করলাম, তার জন্য আপনাকে এটা ফর এক্সাম্পল দেখাইলাম। আজ আমি এই ডিজাইনটাকেই দেখাবো শুধুমাত্র নতুনদের জন্য যে কিভাবে বুক কভার ডিজাইন করতে হয়। সো ফ্রেন্ডস, তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, দেন থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট অফ অল এখান থেকে নিউ আজ আমি কাজটা করছি ফটোশপ পিএস। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফটোশপ পিএস। আমি আমার ডকুমেন্টে চলে আসলাম, এখানে আমি লিখে দিচ্ছি যে বুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইন, দেন এখানে ইঞ্চি পিক্সেল ছিল, এখানে ইঞ্চি দিব যে আমার একটা বুক কভার ডিজাইনের সাইজ কত আমরা জেনুইনলি যেটা আমরা রিয়েল লাইফে বুক কভার ডিজাইন করি বা আমাদের বইয়ের সাইজটা হচ্ছে 5.5, দেন হাইটটা হচ্ছে আপনার 8.75। ওকে, আর এখানে রেজুলেশন থাকবে 7:2। ওকে, কালার মোড 8GB থাকবে ডেফিনেটলি। আমি যেতে ওয়েবের জন্য পাবলিশ করতেছি, যদি আমি প্রিন্টের জন্য করতাম দেন আমি রেজুলেশন 300 দিতে পারতাম। ওকে, ক্লিক। এটাকে এইভাবে ড্র্যাগ করে এখান থেকে এইখানে নিয়ে লাগিয়ে দিচ্ছি। দেন এটাকে কি করব, কন্ট্রোল আর প্রেস করে একটা রোলার নিয়ে আসলাম, এখানে রোলার, এগুলাকে আমি রোলার করে দিচ্ছি। দেন আমার কাজগুলাকে সহজভাবে করার জন্য ওকে, দেন ওকে। এখন যেটা করব ফ্রেন্ডস, ইমেজ থেকে এটা হচ্ছে আমার ফন্ট পার্ট আর এখন দিব যে স্পাইডার পার্ট। ইমেজ থেকে কনভার্ট সাইজ, দেন আমি কিন্তু এই দিকেই সেম আমার হাতের বা সাইডে করব, যাতে বৃদ্ধি করব যে স্পাইডার একদম স্পাইডার সেন্টার পয়েন্টটাকে। দেন এখান থেকে ওয়াইড যাতে আছে এখান তাহলে আমি 0.5 বৃদ্ধি করলে, যদি ইনক্রিজ করি তাহলে আমার 6 হইতেছে। ওকে, দেন এটাকে ধরে ওকে। এখন যেটা করব যে ব্যাক সাইড, দেন আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ। দেন এখন যেটা করব, আমার কিন্তু ফার্স্ট টাইম আমি কিন্তু সাইজটা নিয়েছিলাম যে ফন্ট পার্টের জন্য 5.5, দেন আবার স্পাইডার সেন্টারের জন্য নিয়েছিলাম 6। দেন এখন নিব আমি যে দুইটাকে অ্যাডজাস্ট করে 11.5। ওকে, আমার কিন্তু এটা বাম সাইডেই মানে লেফট সাইডে আমার ইনক্রিজ হবে। ওকে, সো ফ্রেন্ডস হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওকে, ফ্রন্ট পার্ট, সাইড, সেন্টার, ব্যাক সাইড। ওকে, এখন আমি যেটা করব যে ফর দ্য ফার্স্ট টাইম দেইসগন রহমান খান ওর ফার্স্ট টাইম ওর ছবিটাকে নিলাম, এখান থেকে রাইট প্রেস করে কপি। আমি এখানে গুগলে এসে সার্চ করছিলাম, দেন এখন আমি ফটোশপে যাচ্ছি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস এখন যেটা করব, এখন যাব আমি সিলেকশন টুলে, দেন এটাকে কি করব
সিলেক্ট করব। ওকে, আমি আমার ডিজাইন মতো আমি এই কাজটা করতে পারি বা সিলেক্ট করতে পারি, পেন টুল দিয়েও করতে পারি ইজিলিভাবে। তো বন্ধুরা, আপনাদের যেভাবে ইজিলি হবে আপনারা সেভাবেই করবেন। ওকে, আই হোপ আই গট ইট। ওকে ফ্রেন্ডস, আপনারা আপনাদের মতো করে নিন। এখন আমি এটাকে সিলেক্ট করার পর দেন এখন আমি যেটাকে কি করব, এই লেয়ারটাকে মাস্ক করে দেব। ওকে, মানে পিছনের অংশটুকু আমার স্কিপ হয়ে গেল। সো ফ্রেন্ডস, এখন যেটা করব, এটাকে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিব। সরি, আগে এই লেয়ারটাকে মাস্ক করার পর আবার রাইট প্রেস লেয়ারের উপরে দেন অ্যাপ্লাই লেয়ার, মানে আমার লেয়ারটা শুধুমাত্র লেয়ার থাকলো, আমার মাস্ক লেয়ারটা এখান থেকে স্কিপ হয়ে গেল। এখন এটা একটা ব্লার অ্যাপ্লাই করব। রেক্ট্যাঙ্গুলার থেকে একটা শেপ নিচ্ছি, দেন এটাকে ধরে শুধু আবার রাইট প্রেস, এখান থেকে কি ফেদার দিব, ফেদার আমি ট্রেন দিচ্ছি। ওকে, এখন আমি ডিলিট প্রেস করছি। ওকে, এখান থেকে ডিসিলেক্ট। ওকে, সো ফ্রেন্ডস, এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড দিব। দেন এটা হচ্ছে আমার ফন্ট ফ্যাট। আমি আগেই গুগলে আমি সার্চ করে ইমেজগুলো আইডেন্টিফাই করছি। দেন আমার জন্য কাজ করতে খুবই আমি কমফোর্টেবল ফিল করতেছি। এখানে ব্যাক সাইডের ইমেজটাকে আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার ব্যাক সাইডের ইমেজ। দেন এখন যেটা করব, এটাকে আমি এখান থেকে লক করে দিয়ে রাখলাম। ওকে, এখন আমি যে ইমেজটাকে নিয়ে করছি সেই ইমেজটাকে আমি এখন ওকে, আমি এই ইমেজটা নিলাম। দেন রাইট প্রেস, এখান থেকে পাস্ট ইন। ওকে, এখান থেকে সোজা করে করে দিচ্ছি। ওকে, এই ইমেজটাকে একদম নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, এখন যেটা করব ফ্রেন্ডস, এই ইমেজটার উপরে ক্লিক দিলাম। দেন এখান থেকে ফিল্টার গ্যালারি যাচ্ছি। দেন এখান থেকে হালকা একটু আমার মতো করে একটু এডিট করে নিচ্ছি যে আমি। ওকে, এখান থেকে একটি স্ট্রোক লেন্স বাড়াই দিচ্ছি। তারপরে হচ্ছে রিলাইভ বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, দিস ইজ এ স্টাইল, ইমেজ স্টাইল। দেন সেম কেস আমি ফটোটাকেও আর একটু করব। ফিল্টার গ্যালারি। ওকে, ড্রাই ব্রাশ হালকা একটু এখান থেকে। ওকে ফ্রেন্ডস, এখন যেটা করব, আমি অলরেডি আমি লেখাটা এখানে যাতে সাজিয়ে রাখছি যে বুক কভারের কি লেখাটা হবে, যে অনুভূতির আবিধান আমি গুগল সার্চ করছি, যেমন এই যে এই লেখাটাকে আমি অলরেডি কপি করছি। এখন ওই আগের থেকেই আমি লেখাটাকে দিচ্ছি। ওকে, এখান থেকে খালি বসিয়ে দিলাম, ভেরি ইজি। ওকে, এটা একটা ফন্ট, আপনারা যে কোনো ফন্ট ইউজ করে আপনি এই ডিজাইনটা করেন, নো প্রবলেম। দেন এখন যেটা করবেন যে তাহসান একজন রাইটার, ওনার মেইন নামটা হচ্ছে তাহসান রহমান খান।
যেমন আমি গুগলে সার্চ করছি, এই যে এটি হচ্ছে ওনার মেন নাম তাহসান রহমান খান, আমি এই নামটাকেই ওখানে কপি করে বসাই দিচ্ছি। ওকে, ওকে ফ্রেন্ডস, এখন যেটা করব, ওই যে যেমন এই যে এগুলাকে আমি করে বসিয়ে দিচ্ছি, দেন এগুলা আইনে এখানে মুভ করলাম, দেন সরাসরিভাবে খালি আমি রোটেট করে দিচ্ছি। দেন এটাকে শুধু এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম যাওয়ার পর আপনি এখান থেকে ধরে এগুলাকে আপনি চাইলে রোটেট করতে পারবেন, সারি বানাইতে পারবেন, কলাম বানাইতে পারবেন, নো প্রবলেম। এই যে আমি এভাবেই আমি করছি। আমি সো বন্ধুরা, আমি যে কারণে খুব দ্রুত কাজটা করতে, শুধুমাত্র ভিডিওটা সংক্ষিপ্ত ছোট আকারে করার জন্য। দেন এটাকেও আবার অল্ট প্রেস করে কপি করলাম, সেম সরি এই যে এই কর্নারে ধরে আমি ঘুরিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, এখন যেটা করব, আমার এইটুকুর কাজ, এটা হচ্ছে আমার বইয়ের ফন্ট পার্ট, এইটুকুর কাজ আমার কমপ্লিট। এখন যেটা করব, আমি যে লেয়ারটাকে লক করে রেখেছি সেটা এখান থেকে আনলক করে দিচ্ছি। ওকে, আর এখান থেকে চেক মার্কটা উঠিয়ে দিচ্ছি। দেন এটাকে এখন যেটা করব, এটাকে হালকা একটু ব্লার অ্যাপ্লাই করব, ফিল্টার থেকে গ্যালারি। ওকে, ব্রাশ সাইজ, দেন এখানে হালকা একটু চেঞ্জ হয়েছে, আমি আরও চাইলে আর একটু করতে পারবো, নো প্রবলেম। ওকে, আর আমি যদি ইচ্ছে করি যে এটার ভিতরে আর একটু মোশন ডিজাইন বা একটা মোশন ব্লার দিতে পারবো, নো প্রবলেম। ফার্স্ট অফ অল ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার এখান থেকে। ওকে, নো প্রবলেম, এটা একটা মোশন ব্লার। সো ফ্রেন্ডস, এমনিতেই সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আশা করি। যে ফ্রেন্ডস, তার আগে বলে নিচ্ছি আবারই, আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন। কোথাও যদি কোনো ব্লেম বা এরর ফাইন্ড আউট করতে পারেন, দেন আমাকে কমেন্টে নক দিবেন। any time prepare your reply. I hope you got it. So friends, again বলে নিচ্ছি, ভিডিওটা দেখার জন্য many thanks. দেখা হবো পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।